হাই বন্ধুরা, একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আজকে কী রান্না করছি সেটা দেখানোর জন্য। আজকে রান্না করছি ডিম দিয়ে ফুলকপি দিয়ে। এর আগেও একবার করেছিলাম, তোমাদের ভিডিও দিয়েছিলাম। যাই হোক, এটা করছি। এটা একটু দেখাবো। তাই এটা কীভাবে রান্না করছি সেটা দেখানোর জন্য তোমাদের ভিডিওটা করছি। ঠিক আছে, দেখো দেখো এই ইয়েটা কষা হচ্ছে, আলুটা কষছি। দেখো আলুটা কষছি। কষা হয়ে গেছে। আর এদিকে ফুলকপি আর হচ্ছে ডিম ভেজে রেখেছি। ডিম ভেজে রেখেছি। ডিম দিয়ে ফুলকপি দিয়ে তোমরা একদিন খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে। আর এদিকে ফুলকপি পাতা বাটা খেতে কে কে ভালোবাসো, তা সেটা বাটবো। রসুন কোয়া রেখে দিয়েছি। আর হালকা কালো জিরে একটুখানি নেড়ে তারপরে হচ্ছে মিক্সিতে দেবো আর রসুনটা দেবো। আর পাতাটা একটুখানি জাস্ট ইয়ে করে ওটাও মিক্সিতে দিয়ে নেড়ে মিক্সিতে ইয়ে করে তারপরে কড়াইয়ে অল্প তেল দিয়ে নেড়ে একটু নুন মিষ্টি যাই হোক ইয়ে দিয়ে করবো এটা। পাতা বাটা দিয়ে খেলে আমার ভাত খাওয়া হয়ে যায়, আমার আর কিছু লাগে না, বুঝতে পেরেছো? আর এই ফুলকপি আর ডিম দিয়ে রান্না করছি। আর হচ্ছে আর একটুখানি ভেন্ডি ঝাল করব। ভেন্ডিটা করা হয়নি, ভেন্ডি ঝাল করব। আর স্যালাড আছে। আর আজকে আর চাটনি করিনি, চাটনি করা হয়নি। ঠিক আছে, দেখো হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কষাটা হয়ে গেছে। এবার অল্প করে জল দেবো। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আর আমার একটুখানি যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটুখানি ইয়ে করো, লাইক করো। ঠিক আছে, দেখো অল্প করে জল দিয়ে দিলাম। আরে এটা আমি যখন 2008-এ যখন বাড়ি করে এসেছিলাম তখন এই কড়াইটার হ্যান্ডেলটা তখনই নতুন থাকতেই খুলে গেছে, বুঝতে পেরেছো বন্ধুরা? খুলে গেছে, তারপরে আর ওটা লাগানো হয়নি। আমার তো আরও দুটো কড়াই আছে, বড় কড়াই আছে। তা এবার ফুলকপিগুলো দেবো। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া বন্ধুরা, এটা পেঁয়াজ রসুন দিইনি এটার মধ্যে। জিরে বাটা, আদা বাটা আর হচ্ছে ধনের গুঁড়ো আর টমেটম দিয়ে করেছি। দেখো কেমন লাগছে দেখতে, এটা বলো, কমেন্ট করে জানিও। হ্যাঁ বন্ধুরা, ডিমগুলোও দিয়ে দিলাম। ঠিক আছে, ডিমগুলোও দিয়ে দিলাম। একটুখানি স্যালাইড জলটা দেওয়া দরকার, একটু অল্প জল। এক মিনিট। আর জল দেবো না, দেখো এবার ভালো করে ফুটে উঠুক।
এটা তো সিদ্ধই হয়ে গেছে। তারপরে ইয়ে দিয়ে ফুটে উঠলে, তারপরে ভালো করে ফুটলে, তারপরে একটু অল্প গরম মশলা, একটু অল্প ঘি দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে, দেখো এইটুকুখানে পাতা বাটা করবো, আর হচ্ছে ভেন্ডি পেঁয়াজ দিয়ে ঝাল করব। এটা পাতা বাটাটা একটুখানি হয়ে যাবে, ডিমটা হয়ে গেলে পাতা বাটা করবো। তা তোমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, একটু লাইক করো, ঠিক আছে? ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো প্লিজ। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একান্ত ভালো লাগে তাহলে দিকে দেখো স্যালাডও রয়েছে, ভাত হয়ে গেছে, আর পাঁপড় ভাজা আছে। আজকে চাটনি মানে করিনি। তা যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক করো, ঠিক আছে? আর এদিকে তো মানে ঠান্ডা লেগেছে, জানো তো, ঠান্ডা লেগেছে বলে শরীরটা খারাপ, একটুখানি খারাপ আছে। যেন কালকে তোমাদের বলেছিলাম রান্না দেখাবো, রান্না দেখানো হয়নি, তোমাদের রান্না দেখাতে পারিনি। তা আজকে ওই জন্য ফুলকপি দিয়ে ডিমটা করলাম, ওই জন্য সেটা দেখালাম। তা ঠিক আছে।